আমি কোথায় আসলাম? হ্যাঁ, তোকে আমি ডেকেছি আমার কাছে। কে তুমি? কিসের জন্য ডেকেছো এখানে? আমি মা সরস্বতী বলছি। আমি পটল কেটেছি। আরে থাম রে, তুই মরিসনি। তা আগে বলবা তো। তা আমার চোখের জলের কি দাম নেই? হ্যাঁ, থাক, আমার মুখটা কিন্তু খোলাস না। ঠিক আছে, বলো কিসের জন্য ডেকেছো? দেখ, সামনে আমার পুজো। এবছর আমার মন খুব ভালো আছে, তাই তোকে ছোট্ট একটা টিপস দিচ্ছি। তোমার আর বলতে হবে না, তোমার ওই টিপস দেওয়া মানেই তো ঠিক করে পড়াশোনা কর, পড়াশোনায় মন দে, এটা কর সেটা কর, ওটা করবি না। এই শুনে না আবার প্রতি বছর শুনে থামবি? ভাবলাম তোকে এবছর একটা মেয়ে পাইয়ে দেব, কিন্তু তোর কাণ্ড কারখানার জন্য কিছুই দেব না। যা, চলেই যা। বলো না, বলো প্লিজ বা প্লিজ বা প্লিজ বা প্লিজ, বলো 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 বলো। আচ্ছা, এই রকম করিস তাহলে এবছর তোর একটা হিল্লে হয়ে যাবে, কিন্তু আমার পুজোর সময় যদি অন্য কোনো দিকে মন গেছে তো দেখিস। ঠিক আছে। ইয়েস, মা যদি যেটা বলেছে স্বপ্নে এসে সেটা যদি করতে পারি তাহলে পরে ব্যাস আর কিছু দরকার নেই। লাইট সেট মে পটে জি। A few minutes later. যাক, মা যেভাবে বলেছে সেইভাবে এসে গেছি, দাঁড়িয়ে গেছি। এবার হচ্ছে মেয়েটার আসার পালা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়, দিল কি পছন্দ দেখো, উড়ি উড়ি যায়। A few minutes later. मदहोश किए जाए ए डोर कोई कीछे क्यों तो আসে না এমনি। এত সন্ধে হয়ে গেল তাও আসে না কেন? ও মা, তুমি যে বললে একটা হেললে করে দেবে, তা এখনো তো কোনো মেয়ে আসলো না, সন্ধে হয়ে গেল। আমার পুজোর সময় তো তোর মন আমার দিকে ছিল না, অন্য দিকে ছিল। মহিলা রে ভাই, একটা মিনিটের জন্য অপরিচিতাকে দিকে তাকিয়েছিলাম, তার জন্য এই। পুষ্পাঞ্জলি শেষ হবার পর আমার ভাই কার্তিকের আশীর্বাদটা তোকে দিলাম। আচ্ছা ঠিক আছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।